তারা মনে করছেন যে আগামী দিনে অর্থে কালো টাকা দিয়ে এবং কেন্দ্র দখল করে আগামী দিনে ক্ষমতায় আসবেন, কিন্তু তাদের কাছে এর মেসেজ নেই যে এই তরুণ প্রজন্ম আর এই সেই তরুণ প্রজন্মরা সেই হাদি বাংলাদেশে লক্ষ হাদি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সেই লক্ষ হাদি হিসাবে আমাদের প্রত্যেকটা ঘর থেকে আমাদের সেই হাদির মতো সেই ভূমিকাকে অন্যায়ের প্রতিবাদ করে আমরা প্রত্যেকটা কেন্দ্রকে আমরা যেন কেউ দখল না করতে পারে সেই হিসাবে আমাদের নিজেদেরকে এক একজন পাহারাদার ভূমিকা আমরা পালন করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আজকে মাঠে ময়দানে যেভাবে আলহামদুলিল্লাহ আপনারা কথা বলছেন, আপনারাই জানেন যে আমাদের অতিথিবৃন্দ কথা বলছেন যে আজকে মানুষের মনে ঘেনে যেভাবে মানুষের একটা আবেগ তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, সেটা আমাদেরকে বলে বুঝাইতে পারবো না। সাধারণ মানুষ যেভাবে আবেগ দিয়ে যেই বাংলাদেশ জামাত ইসলামী কিনে স্বপ্ন দেখছেন এবং যেভাবে বাংলাদেশে জামাত ইসলামের প্রতি তাদের যে আবেগ উৎসাহ উদ্দীপনা, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা নজির স্থাপন হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে যখন এক প্রবাসী রাত 2টা 3টা 4টার সময় মেসেজ দিয়ে তারা বলেন যে ভাই আপনার পাশে আমরা আসি, আপনি কাজ করতে থাকেন, তখন আমাদের আর ক্লান্ত লাগে না। আমাদের মা বোনেরা যেভাবে আমাদের প্রতি যে উৎসাহ উদ্দীপনা দেখান, তখন আমার মাঠে গেলে আমার আর কাজ কষ্ট লাগে না। আমাদের 2 বছরের শিশুরা যখন দেখলে যখন বলে যে দাঁড়িপাল্লা ভাই আসছেন, তখন আমাদের আর কষ্ট লাগে না। এই জন্য আমি মনে করি এই ময়দানটা যেভাবে আবেগ তৈরি হয়েছে, আমি মাঝে মাঝে আমি নিজের চোখের পানি চলে আসে যে মানুষ কেন এত জামাত ইসলামে কি ভালোবাসেন, জামাত ইসলাম এমন কি করছেন যে মানুষ এত বেশি ভালোবাসবেন, কেন জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে এত বেশি ভালোবাসেন। জামাত ইসলামী আমি মনে করি আমাদের শহীদ নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে জামাত ইসলামী আজকে একটি বাংলাদেশের জন্য একটি উর্বর জমিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ।